প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যার চলে যায় সেই বোঝে হায়, কথাটা যে কতটা সত্য বলে বোঝানো সম্ভব নয়। নদী ভাঙ্গন আমাদের দেশের অত্যন্ত নিয়মিত একটি প্রাকৃতিক ঘটনা। এই নদী ভাঙ্গনের ফলে হাজার হাজার একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে, সাথে সাথে লক্ষ লক্ষ পরিবার তাদের ভিটামাটি হারিয়েছেন, অসহায় নিঃস্ব হয়েছেন। যদিও আমাদের দেশের সরকার প্রধানরা সবসময় চেষ্টা করেন নদী ভাঙ্গন প্রতিরোধের, তারপরেও আমাদের সামর্থ্যের তুলনায় এই নদী ভাঙ্গন অত্যন্ত ব্যাপক পরিমাণে ঘটে, যার জন্য আমরা আসলে এই নদী ভাঙ্গনের হাত থেকে রেহাই পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন এখন শীত মৌসুম চলছে, কিন্তু তারপরেও এখানে নিয়মিতভাবে নদীর পাড় ভেঙে যাচ্ছে, অস্বাভাবিকভাবে ভেঙে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দূরেই বাদাম ক্ষেত, অসংখ্য বাদাম নদীগর্ভে বিলীন হয়েছে অলরেডি। এখানে দেখতে পাচ্ছেন কলা বাগান। কিছুদিন আগেও এই জায়গায় একটি নালার মতো ছিল, যেটি নাই, এখন নদীতে বিলীন হয়ে গেছে। দূরে খেয়া দেখতে পাচ্ছেন, খেয়া আসছে। নদী চলমান একটি প্রবাহ। আমরা যদি এই নদীকে নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে হাজার হাজার একর জমি আমরা সুন্দরভাবে আবাদ করতে পারতাম, যেটি আমাদের খাদ্য ঘাটতি পূরণে যথেষ্ট। আসলে নদী শাসন অত্যন্ত ব্যয়বহুল একটি কর্মযজ্ঞ। জানি না কেন এটি হচ্ছে না। আমার মনে হয় যে সরকারের এ বিষয়ে আরও গভীর মনোযোগ দেওয়া প্রয়োজন। এতে করে আমাদের অর্থনীতিতে সুন্দর একটি প্রভাব বিস্তার করবে যদি নদীকে আমরা শাসন করতে পারি। অন্যান্য যে উন্নত রাষ্ট্রগুলো, যেমন চীনের প্রতি যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো তারা কীভাবে নদীকে শাসন করে তাদের জায়গা জমিকে কাজে লাগিয়ে কতটা উন্নত হয়েছে। তো আজকে আমার এই রুরাল সিনারিও চ্যানেলটিতে আমি হৃদয় বিদারকই বলবো, কেননা যাদের এই জমি হারিয়েছেন, আজকে তারা আবাসহীন হয়ে যাচ্ছেন, জমিহীন হয়ে যাচ্ছেন, তাদের যে কষ্টটা কতদূর, এটি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।